আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরা যিল হজ। এই পৃথিবীতে সর্বোত্তম দিন হলো এই যুলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে বছরের সবচেয়ে সেরা মাস হিসেবে ঘোষণা করেছেন, আর সারা দিন হিসেবে রাসূল এখানে ঘোষণা করলেন এই যুলহজ মাসের প্রথম 10 দিন আফদাল আইয়ামিদ দুনিয়া আল আশর। দুনিয়ার দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিনগুলো হলো এই যুলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে এই দিন সমূহের কসম করেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করেন ওই বিষয়গুলোর ব্যাপারে তিনি কসম করেছেন। আল্লাহ কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম, কেননা সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কসম করেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ফজরের সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বললেন ওয়াল ফাজর, ফজরের কসম, প্রভাতের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম। মুফাসসিরিনে কারাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তৎপরবর্তী যত মুফাসসির ছিলেন, মুজাহিদ, কাতাদা রাহিমাহুল্লাহ, ওনারা সকলেই এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়ালায়ালিন আশর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতকে উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম আল্লাহ করলেন যে কসম জোর এবং বেজোরের। প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলছেন জোর হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ যেদিন জবাই করা হয়, রক্ত প্রবাহিত করা হয়, ঈদের দিন। আর বেজুর হলো আরাফার দিন। 9 একটা বেজুর সংখ্যা, 10 হলো একটি জোর সংখ্যা। আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন আরাফার দিন এবং ইয়াউমুন নাহার, ঈদুল আযহার দিন। সুবহানাল্লাহ। সুতরাং সূরা ফাজরের এই প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম 10 রাত এবং আরাফার দিন, ঈদুল আযহার দিন, 3টা বিষয় উল্লেখ করে কসম করলেন। অর্থাৎ এই 3টা বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আল্লাহর বক্তব্য থেকেই প্রমাণিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আশরা যিল হজ। রাসূল বললেন এই যুলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট এত প্রিয়, এত বেশি পছন্দনীয় যে অন্য সময়গুলোর আমল আল্লাহ তাআলার কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় এই যুলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বাক্যটা বুঝতে পারলাম কিনা? আল্লাহর কাছে এই 10 দিনের আমল এত প্রিয় অন্যান্য দিনগুলোর আমলের চাইতে। মূল কথাটা এটা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা কি জিহাদের চাইতেও আল্লাহর কাছে অধিক প্রিয় কিনা? قال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। জিহাদ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। ইমানের পরেই সালাত, ইমানের পরে সালাত, আর সালাত আদায়ের পরে আল্লাহ তাআলা জিহাদের গুরুত্ব আরোপ করেছেন। জিহাদ হলো আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির বিশেষ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এখানে রাসূল বললেন এটা জিহাদের চাইতে উত্তম। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাইইন,
তবে ওই ব্যক্তির ব্যাপারে ভিন্ন কথা, যে ব্যক্তি আল্লাহর পথে তার জীবন এবং সম্পদ নিয়ে বের হয়ে গেল আর কোনো কিছুই নিয়ে সে ফিরে আসে নাই, অর্থাৎ তার সম্পদ আল্লাহর জন্য ব্যয় হয়ে গিয়েছে এবং তার জীবনটাও আল্লাহর জন্য ব্যয় হয়ে গিয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন। ওই শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনন্য। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাহাদাতের মর্যাদার সাথে তুলনা করে এই যুলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের আমলের গুরুত্ব কতটুকু সেটা এই আল্লাহ রাসূলের বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। সুতরাং এটা এই সময়টা, এই 10 দিন যাচ্ছে তাই ভাবে কাটানোর কোনো সুযোগ আছে? সুযোগ নেই। অবশ্যই অবশ্যই আমরা পরিকল্পিতভাবে, সুশৃঙ্খলভাবে এই 10 দিন এবং আরো 3 দিন আল্লাহ রাসূল যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো অনুসরণ করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো, অনুশীলন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা করণীয় সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু এই 10 দিনের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাকে অনুসরণ করে এই অনুশীলনগুলো করেছেন। আল্লাহ যেন আমাদেরকেও সেগুলো করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহজ মাসের প্রথম দিন থেকেই 10ম দিন পর্যন্ত, অর্থাৎ পহেলা যুলহজ থেকে ইয়াউমুন নাহর রক্ত প্রবাহ করার দিন পর্যন্ত, জবাই করার দিন পর্যন্ত একটা আমল করেছেন। সেটা হলো যুলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কোরবানির পশু কোরবানি করার আগ পর্যন্ত তিনি চুল, দাড়ি, নখ, গোঁফ, অবাঞ্ছিত লোম কোনো কিছুই কাটতেন না। এটা হলো রাসূলের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা এই আমলটা করেছেন। হাদিস থেকে আমাদের কাছে বক্তব্য উপস্থাপিত হয়েছে, যারা কোরবানি করবে তাদের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ জরুরি। আর যারা কোরবানি করবে না, কোরবানির সামর্থ্য আল্লাহ তাআলা যাদেরকে দেন নাই, অথবা যে কোনো কারণে তার কোরবানি করা হচ্ছে না, এমন ব্যক্তিরাও যদি এই আমল করে, এই আমল যদি বাস্তবায়ন করে রাসূলের সুন্নাহ অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামাতেও পূর্ণ কুরবানির সওয়াব দিয়ে দিবে। সুতরাং এই আমলটা আমরা করার চেষ্টা করব। আজকে মাগরিবের আগেই প্রয়োজনীয় কাজগুলো সমাপ্ত যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 দিন আমাদেরকে এই কর্ম বাস্তবায়ন করার আর প্রয়োজন পড়বে না। সুতরাং এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো এবং সুন্নাহটা অনুসরণ করার চেষ্টা করব। 2 নম্বরে যে কথাটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন রোজা রেখেছেন এবং 10ম দিন ইয়াউমুন নাহরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে কুরবানির গোশত ভক্ষণ করে সর্বপ্রথম খাবার গ্রহণ করেছেন। এটা হলো রাসূলের সুন্নাত। যুলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত পরিপূর্ণ রোজা এবং 10ম দিন আপনি যখনই কোরবানির গোশত আহরণ করতে পারবেন তখনই সেটা ভক্ষণ করার সুযোগ যদি হয়, আপনার ওই পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং আমরা যারা কুরবানি করছি, যদি সম্ভব হয়, যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, পরিবেশ পরিস্থিতি যদি হয়, যদি আপনার পক্ষে সম্ভব হয়, এই 9টা রোজা এবং 10ম দিন আল্লাহ রাসূলের সুন্নাহটা অনুসরণ করবেন। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল নিজে করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই করেছেন যাদের সুযোগ ছিল। প্রিয় ভাইরা আমার, যাদের পক্ষে এই 9 দিন টানা রোজা রাখা সম্ভব হবে না, অন্তত পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা যেন অবশ্যই আরাফার দিন রোজা রাখে। আরাফার দিন রোজা রাখে।
রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমিল আরাফা আহতাসাবু আলাল্লাহি আন ইউকাফিরা as-sanata allati qablahu was-sanata allati ba'da। সুবহানাল্লাহ। রাসূল বললেন আরাফার দিনের রোজা যিনি বাস্তবায়ন করবেন, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাটাকে, আরাফার দিনের রোজাটাকে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের কাফারা স্বরূপ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আরাফার দিনের রোজা আমি যদি রাখতে পারি, আল্লাহ যদি কবুল করেন, রাসূল বলেছেন আমি আশা করি আল্লাহর কাছে। রাসূল আশা করলে সেটা আল্লাহ বাস্তবায়ন করবেন না? আল্লাহ সেটা গ্রহণ করবেন না? আহতাসাবু আলাল্লাহ, আমি আল্লাহর উপর এই ভরসা করি যে, এই আশা করি যে, এটা চিন্তা করি যে আল্লাহ এটাকে গ্রহণ করবে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের কাফারার স্বরূপ। অর্থাৎ সগীরা গুনাহ, যে গুনাহগুলো আমাদের অবচেতন মনে অনিচ্ছাকৃতভাবে অনেক গুনাহ হয়ে যায়, বড় বড় অপরাধ না, ছোট ছোট অপরাধগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিনিময়ে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও বলেছেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, অর্থাৎ শিরিক থেকে, সালাত ছেড়ে দেওয়ার থেকে, আল্লাহর হুকুমের ফরজগুলোর নাফরমানির থেকে, মানুষের হক নষ্ট করার থেকে, এই সমস্ত বড় বড় অপরাধগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমাদের দৈনন্দিন উঠা বসা চলাফেরায় অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ছোট ছোট অপরাধগুলোকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এমনিতেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সুযোগটা আমরা হারাতে চাই কিনা? অন্তত পক্ষে 9টা রোজা রাখা যাদের পক্ষে সম্ভব হবে না, এই সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার যদি পড়ে, ওই সোমবার বৃহস্পতিবারটা অন্তত রোজা রাখার চেষ্টা করব। আর আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনোই ছেড়ে দিতেন না। কয়টা কাজ? 4টা কাজ কখনোই ছেড়ে দিতেন না। সিয়ামু আইয়ামুল বীর, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা। যাদের পক্ষে এটা অভ্যাস করার সুযোগ থাকলে আপনারা অভ্যাসে পরিণত করবেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ, যেটাকে বলা হয় আইয়ামুল বীর, অর্থাৎ শুভ্র দিন সমূহের রোজা। সিয়ামু আশারা, এই যুলহজ মাসের 10টা রোজা। সিয়ামু আশুরা, আশুরার রোজা, অর্থাৎ আশুরার 9 তারিখ 10 তারিখ, এই 2টা রোজা আল্লাহ রাসূল সব সময় করতেন। এবং শেষ দিকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 তারিখ অর্থাৎ আগের দিন এবং 10 তারিখ আশুরার দিন রোজা রাখার ব্যাপারে কথা বলে গিয়েছেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর হলো রাকাতাইনি ক্বাবলা আল ফাজর, ফজরের আগের 2 রাকাত সুন্নাত। কয়টা হলো? 4টা ব্যাপারে কথা বললেন। অর্থাৎ আইয়ামুল বীরের রোজা মানে 13, 14, 15 তারিখের রোজা, আশুরার রোজা, আর যুলহজ মাসের 10টি রোজা এবং ফজরের আগের সুন্নাত। এটা কোনো সময় আল্লাহ রাসূল ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো। 3 নাম্বার যে কথাটা বলবো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাল্লাহি আল-'আমালু ফীহিন্না মিন আইয়ামিল 'আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একই বক্তব্য বললেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্য সময়ের আমলের তুলনায় এটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। রাসূল বললেন, ফাআকসারু ফীহিন্না, সুতরাং এই দিনসমূহে তোমরা ফাআকসারু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, এই দিনগুলোতে তোমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করো, আল্লাহর বরত্ব তোমরা ঘোষণা করতে থাকো। অর্থাৎ
আল্লাহর প্রশংসা হলো সুবহানাল্লাহ, সমস্ত আল্লাহর পবিত্রতা বর্ণনা হলো সুবহানাল্লাহ। সমস্ত পবিত্রতা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ মহাপুত পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। এই বাক্য বা শব্দ গুচ্ছগুলো আমরা জানি কিনা? এটা কি খুব কঠিন শব্দ কিনা? এখানে 4টা মৌলিক জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এক বাক্যে যদি বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা পারি না এটা? এটা জিকিরের 4টা মৌলিক বাক্য। জিকিরের 4টা মৌলিক বাক্য। আল্লাহ রাসূল বললেন এই দিনগুলোতে ফাআকসারু ফীহিন্না, তোমরা বেশি বেশি থেকে এই তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হলো আল্লাহু আকবার। আমরা বিশেষ সবসময় করব, সবসময় এই বাক্যগুলো, এই তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মান সাব্বাহা লিল্লাহি মিন দুবুরি কুল্লি সালাতিন 33, মান সাব্বাহা আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 وحمد الله 33 وكبر الله 33 وتمام المئة وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل الزبد البحر سبحان الله। আল্লাহ রাসূল বললেন প্রত্যেক নামাজের পরে মান সাব্বাহা মিন দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের পরে, ফরজের পরে, মুহাদ্দিসিনে কেরাম এটা বেশি উল্লেখ করেছেন যে ফরজের পরে যারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 পূর্ণ করার জন্য একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বললেন গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিথলু জাবাদিল বাহর, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার সমপরিমাণও হয়ে থাকে। এটা কি কঠিন আমল ভাই? খুব কঠিন। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, তাই না? আমরা আগের হাদিসটা কি দেখলাম? রাসূল এই দিনগুলোতে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর করতে বললেন। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আমাদের সামনে এসে দাঁড়ালো যে প্রত্যেক নামাজের পরে যারা এই বাক্যগুলোর জিকির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুতরাং প্রত্যেক নামাজের পরে যদি আমরা এটা অভ্যাসে পরিণত করি, এটা আমলে পরিণত করি, দেখা যাচ্ছে যে আমাদের অনেক বড় ফজিলত আমরা হাসিল করতে সক্ষম হব। সেই সাথে আরো কিছু মাসনুন বাক্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন যেগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কি খুব কঠিন না? একটু বলেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত সহজ। বুখারীর সর্বশেষ সংকলিত হাদিস, বুখারী কিতাবের সর্বশেষ হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা বাক্য এমন রয়েছে যা রহমান অর্থাৎ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহব্বতের। খাফিফাতানে আলাল লিসান, এটা জিহ্বায় উচ্চারণ করা অত্যন্ত সহজ। সাকিলাতানে ফিল মিজান,
অথচ মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণে অত্যন্ত সহজ, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। আল্লাহ রাসূল বললেন ওই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। খুব কঠিন না, কিন্তু আল্লাহ রাসূল নিজেই বলছেন এটা অত্যন্ত সহজ। আমরা এই আমলটা বেশি বেশি করব। আর যেটা ওই নামাজের পরে একবার পড়ার কথা যেটা বলা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এখানে দেখা যাচ্ছে মৌলিক বাক্যগুলো সবগুলোই অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমরা মোটামুটি এতটুকু যদি একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা অনেক বেশি ফজিলত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা আমলের কথা বলে দিই, একটু কঠিন আমল, যদি সুযোগ হয়, যদি আমরা চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই বাস্তবায়ন করার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যাদের হজ করার সামর্থ্য দেননি, উমরা করার সামর্থ্য দেননি, তাদের জন্য মহা সুবর্ণ একটি সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, ফজরের নামাজ জামাতের সাথে যারা আদায় করবে, অতঃপর স্বস্থানে বসে সূর্য উদয় পর্যন্ত আল্লাহর নামের জিকির করবে, হাত্তা তাতলুআশ শামস ওয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদয় পর্যন্ত আল্লাহর জিকির করবে, অতঃপর সূর্য উদয়ের পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ পরিপূর্ণ এবং পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। যাদের সুযোগ হয় এই আমলটা একটু কষ্ট হলেও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই 10 দিন ফরজ সালাত অবশ্যই অবশ্যই কোনোভাবেই যেন ছেড়ে না যায়। এই ফরজ সালাত শুধু এই 10 দিনের জন্য নয়, বরং আমি উৎসাহিত করার জন্য এই কথাটা বললাম। এই 10 দিনকে আপনি জীবন পরিবর্তনের একটা সুবর্ণ সময় বা টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করুন, যে এই 10 দিনে আমি ইবাদত বন্দেগীতে নিজের অভ্যস্ততা নিয়ে আসবো, যা গোটা বছর আমাকে আল্লাহর পথে থাকার সুযোগ সৃষ্টি করে দেবে। এই জন্য প্রথম আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে আজকের থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম এই 10 দিন এমন ভাবে ইবাদত বন্দেগী করব, আমার পূর্বে যত ভুল বেয়াদবিগুলো হয়েছে, আল্লাহর নাফরমানিগুলো হয়েছে, সেখান থেকে ফিরে এসে যেন আমি আল্লাহর পথে টিকে থাকার যোগ্যতা তৈরি করতে পারি। প্রথম কাজ হলো কোনোভাবেই আমরা ফরজ সালাত ছেড়ে দেব না। আমরা যারা কুরবানির চিন্তা করছি, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমাদের মধ্যে দেখা যাচ্ছে সালাত আদায় করে না এমন অনেক মানুষ কুরবানি করে না। এমন প্রশ্নও কিন্তু আমাদেরকে করা হয়, যারা সালাত আদায় করে না তাদের কি কোরবানি হবে কিনা, তাদের সাথে ভাগে হওয়া যাবে কিনা। ভাগে হওয়ার ব্যাপারটা ভিন্ন, দেখা যাচ্ছে যে এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। তবে বিষয়টা হলো যে আসলে কারো ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে আমরা অনুসন্ধানমূলক চিন্তা করাটা আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, কারো ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না। এখন এই লোকটার ভিতরে যদি আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্য থাকে, আর আমি যদি চিন্তা করি আর এই লোক তো খারাপ লোক, তাহলে আমার চিন্তাটা ভুল প্রমাণিত হতে পারে, ভুল হতে পারে। সুতরাং সে বিষয়টা ভিন্ন। কিন্তু যারা সালাত আদায় করে না, সুস্পষ্ট ভাবে একজন ফাসিক ব্যক্তি, নামাজ পরিত্যাগকারী ব্যক্তি, তার ব্যাপারে কি বক্তব্য দেওয়া যায়, তার কোরবানি কে কবুল হবে? দেখা যাচ্ছে যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আমাদের, উনি একটা উদাহরণ দিতেন যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো একটা ব্যাপার। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কোরবানিটা কেমন? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। লা দীনান লিমান লা সালাতা লাহু, যার মধ্যে সালাত নাই, তার মধ্যে দ্বীনই নাই, তার আবার কোরবানি কিসের? আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা দিলেন? কি নির্দেশনা দিলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
সূরা কাউসার আমরা পারি না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে কাউসার দান করা হয়েছে। রাসূলকে যে কাউসারটা দান করা হয়েছে ওটা কি শুধু রাসূলের জন্য? আমাদের জন্যই তো। রাসূলকে কাউসার কেন দান করা হয়েছে? আমাদের জন্য। রাসূলকে সুপারিশ করার পাওয়ার কেন দান করা হবে? আমাদের জন্য। রাসূলের মর্যাদা যত বুলন্দিত হবে আমাদের জন্য তত বেশি সুযোগ সৃষ্টি হবে, তাই না বিষয়টা? রাসূলের সকল দায়িত্ব পালনই ছিল আমাদের কল্যাণে, রাসূলের সকল প্রচেষ্টাই ছিল শুধুমাত্র আমাদের কল্যাণে। সুতরাং আল্লাহ কি বললেন, হে মুহাম্মদ, যদিও এই সূরার বক্তব্যটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বক্তব্য দিয়েছেন এখানে, হে মুহাম্মদ, তোমাকে কাউসার দান করা হয়েছে। সুতরাং ফাসাল্লি, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো, ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং তোমার রবের জন্য কুরবানি করো। এখানে কিসের কথা আগে বলা হলো? কিসের কথা আগে বলা হলো? সালাতের কথা। আমরা যখন জবাই করি, হয়তোবা আমরা যারা কুরবানি করছি একটা পারি না, কিন্তু কুরবানি করার সময় অন্তত যারা কুরবানি করে হুজুররা বলে থাকে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে কুরবানির মূল তাৎপর্য নিহিত। মূলত আমার হৃদয়ে সবকিছু আমি আল্লাহর জন্য কুরবান করে দিচ্ছি। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এখানেও যেখানে নিজের জীবনটা আপনি আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছেন, তাহলে তো অন্য কোনো কিছু উল্লেখ না করলেও এখানে আল্লাহ পারতেন, কিন্তু সালাতটাকে স্পেসিফিকলি প্রথমেই আল্লাহ আনলেন যে আমার সালাত, আমার কুরবানি। অর্থাৎ সালাত এমন একটা ইবাদত, এই সালাতটা হলো আপনার আল্লাহর আনুগত্য প্রকাশের সর্বপ্রথম এবং সর্বপ্রধান একটা মাধ্যম। যার মধ্যে সালাত নাই তার ঈমানের কোনো দলিল নাই। কথাটা বুঝতে পারলাম কিনা? যে সালাত আদায় করে না, যে সালাত আদায় করে না তার ঈমানের কোনো দলিল নেই। সে যে মুমিন এটা প্রমাণ করার কোনো দলিল তার কাছে নেই, আখিরাতেও থাকবে না। আল্লাহর কাছে আপনি অত্যন্ত লজ্জিত হবেন। সুতরাং আমরা যারা কুরবানির নিয়াত করেছি, এই কুরবানিটা আমার জীবনের জন্য সালাতকে নিয়ে আসতে পারি, এই সিদ্ধান্ত নিতে পারি না? এই কুরবানি যেন এমন একটা ওসিলা হয় যে আমি একজন সালাত আদায়কারী হয়ে যাব, কখনোই সালাত ছেড়ে দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানি সম্পর্কিত কিছু মাসলা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় যদিও একটা সুযোগ পাবো, আল্লাহ যদি আমাদেরকে হাত দারাজ করেন, আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা যারা কুরবানি নিয়াত করছি, অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য এবং আমার মনোজগৎটাকে আমরা তৈরি করার চেষ্টা করব, একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো। কিছু ত্রুটি বিচ্ছুতি যদি আমার অন্তরের ভিতরে থাকে, হৃদয়ের ভিতরে যদি কোনো কলুষতা থাকে, এগুলো আমরা ঝেড়ে মুছে আমরা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা যেন এবারের কোরবানি আমার জীবন পরিবর্তনের একটা সুযোগ নিয়ে এসে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।